আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে এই প্রথম প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটিংয়ের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় পোল্যান্ড থেকে আজকে আমার ভোটের ব্যালট পেপারটি হাতে পেলাম। ইনশাল্লাহ আজকে এখনই ঠিক ভোটটা প্রদান করেই আবার পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করব। চলুন দেখি ভোটের ব্যালটে এবার কী কী থাকছে। এখানে প্রথমেই প্যাকেজটি খুললেই দেখতে পারবেন যে একটি ব্যালট পেপার, যেটি যা সাদা এবং কালো প্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে এটি, এবং তার সাথে রয়েছে একটি হা ভোট এবং না ভোট। আরও রয়েছে প্রবাসীদের জন্য আরেকটি খাম। এই খামে কিন্তু মূলত ভোটটি প্রদান করার পর হা ভোট এবং না ভোট এবং ব্যালট পেপারটি এই খামের মধ্যে প্রবেশ করে বাংলাদেশে পাঠাতে হবে। নির্বাচনী প্রতীকের মধ্যে এবার যা যা থাকছে, দর্শক আরও একটি খবর জানিয়ে রাখি। এটি হলো আমার হাতে যদি দেখতে পাচ্ছেন, এটি হলো শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিবেন তাদের ঘোষণাপত্র। এখানে আপনার আইডি কার্ডের নাম্বার, আপনার ব্যক্তিগত তথ্য এখানে দিলে তারপরে বোঝা যাবে যে আপনি আসলে ভোটটি দিয়েছেন কিনা। আরও এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপারটি রয়েছে, যেখানে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন। যেখানে আপনি আপনার ভোটটি প্রদান করবেন, এখানে ঠিক লেখা রয়েছে কিন্তু ক্রস চিহ্ন অথবা টিক চিহ্নের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভোটটি প্রদান করতে পারবেন। এবং অপর পৃষ্ঠেও কিন্তু বেশ কিছু প্রার্থী রয়েছে, যেখানে আপনার পছন্দের প্রার্থী সেখানেই ভোট প্রদান করতে পারবেন। তবে এবারের ভোট ন্যায়, ইনসাফ ও নীতির পক্ষে হোক। এবং হানা ভোটে কি রয়েছে এখানে, আপনারা কিন্তু অনেকেই আমার আগে ভিডিও দিয়েছে, ওখান থেকে দেখেছেন। তো তবুও আপনাদের একটু দেখাচ্ছি। আপনি যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনার জন্য চান, তাহলে আপনি হা ভোট প্রদান করুন। আপনি যদি আপনার অধিকার ফিরে আনার জন্য চান, তাহলে আপনি হা ভোট প্রদান করুন। আপনি যদি সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট আসন চান, তাহলে হা ভোট প্রদান করুন। আপনি যদি পরিবর্তন চান, তাহলে হা ভোট প্রদান করুন। আপনি চাইলে কিন্তু এই বক্সের মধ্যে জমা দিতে পারেন, কিন্তু আমার ভোটটি আমি বক্সের মধ্যে না দিয়ে আমি সরাসরি পোস্ট অফিস, যেহেতু সাথে আমি পোস্ট অফিসের মধ্যে কিন্তু দিয়ে এই ভোটটি জমা দিয়ে দর্শক, ভোট দেওয়ার জন্য চলে আসলাম। ঠিক এটি হলো আমার ঘোষণাপত্রটি লেখা শেষ হলে এখন হলো ব্যালট পেপার। ঠিক ব্যালট পেপারের মাধ্যমে কিন্তু ভোটটি প্রদান করব। দেখতে পাচ্ছেন, যাকে ভোট দেবেন আপনার পছন্দের প্রার্থী অনুযায়ী কিন্তু ভোটটি প্রদান করবেন। ভোটটি প্রদান করার পরে যেন একটি সিলের সাথে আরেকটি সিল মিলে না যায়, এইভাবে ভোটে কিন্তু এটি আবার আপনার খামের মধ্যে দিয়ে দেবেন। এরপরে হলো হা ভোট। পরিবর্তনের জন্য সকলের কাছে ছিল হা ভোট। সাদা খামের মধ্যে খামের উপর দেখতে পাবেন একটি স্টিকারটি তোলার পর ঘোষণাপত্রটি লেখা শেষে এটি আটকে এই খামের মধ্যে ঢুকিয়ে কিন্তু আপনার ঠিকানা নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে জমা দেবেন।